আজকে আমার কপাল খারাপ বুঝছো। যদি তোমরা কেক বানানোর সময় এমন বিপদে পড়ো তাহলে তো একজনকে প্রাইভেটে পাঠালাম, একজনকে স্কুলে পাঠালাম। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। তো এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো আমি এই যে রান্না বান্না করতেছি। মেহরাব মানহা হচ্ছে প্রাইভেটে চলে গেছে। তো এখন আমি সকালের নাস্তা বানাচ্ছি। তো কালকে হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম, আবার সাদা ভাতও রান্না করছিলাম। তো এই যে অনেকগুলা ভাত বেঁচে গেছিলো, তো এগুলো আমি হচ্ছে ফ্রাই করতেছি। আর এখানে এই যে বিরিয়ানি আছে, এগুলো আবার গরম করব, গরম করে বাবুদের জন্য নিয়ে যাব। এখানে আবার হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। সকালে উঠে কিন্তু হাত মুখ কিছুই দেওয়া হয়নি। উঠার পরে অমনি হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। বাবুদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসার সময় আবার দেখো কি সুন্দর সুন্দর পুঁই শাক এনেছে। এখানে হচ্ছে পটল আনছে। তো এগুলা দিয়ে আজকে দুপুরে সবজি রান্না হবে। দেখো সকালের ঝটপট খাবার আমি রেডি করে ফেলছি। খুব একটা প্যারা নাই সকালের জন্য। সকালবেলা আসলে খাবার নিয়ে কোনো প্যারা থাকে না কারোর, এই জন্য আর কি ঝটপট যা খুশি তাই করা যায়। তো এই যে আমি বিরিয়ানি নিয়ে নিলাম, সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম মেহরাবকে। এখানে কালকে ইলিশ মাছের তরকারি আছে, আর ডিম ভাজি আছে, আর ভাতটাও আমি ফ্রাই করে নিয়েছি। এইমাত্র আবার একটা কেকের অর্ডার আসলো। আসলে কেকের অর্ডার হুটহাট করে একটা ইমার্জেন্সি কেকের অর্ডার আসলো। তো ভাবলাম যে যেহেতু এখন বাসাতেই আসি, তো কেকের অর্ডারটা নিয়ে নেই। তো আমাকে আবার 3-4 ঘন্টা পরেই কেকটা ডেলিভারি করতে হবে। তো এইমাত্র একটা কুট্টু কেকের অর্ডার আসলো। তো ভাবলাম যে অর্ডারটা নিয়েই নেই, কারণ এখন যেহেতু হাতে কিছুটা টাইম আছে, মাত্র সকাল 11টা বাজে। আমাকে হচ্ছে 2-3 ঘন্টা পরে কেকটাকে আবার ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, তো কেকের অর্ডারটা নিয়ে নিছি। তো চলো এখন আবার কেক বানাই গিয়ে, তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে, বাবুকে নিয়ে আবার প্রাইভেটে যাব। আজকে সকালে আবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সকালবেলা হচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর ঝুমঝুম করে বৃষ্টি নেমে আসলো। হ্যাঁ, তো বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে আসলে স্কুলে যাব কিনা বুঝে পাচ্ছিলাম না। আবার হচ্ছে একবার বাবুদেরকে ডাকতে যাচ্ছিলাম, আবার বলতেছিলাম যে না শুয়ে থাক, আবার ভাবছিলাম যে না ডাকি, আবার ভাবতেছিলাম যে না আজকে স্কুলে না যাই, না যাক। মানে এত অলসতা আমার মাঝেই কাজ করতেছিল। তো বাবুদের কথা আর কি বলবো। দেখো সকালবেলা করে বৃষ্টি হয়েছে, আর উঠানের অবস্থা দেখো, জায়গায় জায়গায় পানি কাদা সব কিছু। তো শেষমেশ করলাম কি, বাবুদেরকে স্কুলে পাঠিয়েই দিলাম। একজনকে প্রাইভেটে পাঠালাম, একজনকে স্কুলে পাঠালাম। তো স্কুলে দুইজনেই তো চলে গেছে, ওর বাবাও আজকে তো পাবনাতে চলে গেছে। আর এখন আমি একা একা বাড়িতে আছি। মানহা হচ্ছে ঘুমাচ্ছে এখন স্কুল থেকে এসে। তো এখন আবার কেক বানাইতে হবে। তো চলো, দুধ আলা আসছিল, এই যে দুধ দিয়ে গেল। প্রতিদিন আধা লিটার করে হচ্ছে দুধ নেওয়া থাকে। আজকের কেকটা একদম পুচু হবে, আর কেক বানাইতে আজকে আমার একটা ডিম লাগবে। তো এই যে একটা ডিম নিয়ে নিয়েছি। দেখো কেক বানাইতে যা যা লাগবে আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এর মেজারমেন্ট কাপটা নিয়ে নিয়েছি, স্প্যাচুলা নিচ্ছি, ডিম নিচ্ছি, বিটারের কাটা নিচ্ছি। তো এখন আমি কেক বানানো শুরু করব। আজকে আমার কপাল খারাপ বুঝছো। তো আমি মাত্রই কেকটা হচ্ছে বানালাম, মানে কেকের ব্যাটারটা রেডি করছি, আমি ওভেনটা প্রি হিটও করছি। এখন দেখতেছি কি যে কারেন্ট চলে গেল। তাহলে বলো কপাল খারাপ না? কি করব এখন, মানে মহা বিপদে পড়ে গেলাম। তো চলো দেখায় কেকের ব্যাটারটা রেডি করছি। এই দেখো অলরেডি আমার কেকের ব্যাটার রেডি। এটাকে একটু ঝাঁকি দেই, তাহলে যে ভিতরের যে বাবলস থাকে এগুলো বের হয়ে যাবে। দেখো আমার ওভেনটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। হ্যাঁ, বাট কারেন্ট চলে গেছে। তো এটাকে এখন আমি কি করব, যদি তোমরা কেক বানানোর সময় এমন বিপদে পড়ো তাহলে তোমরা ব্যাটারটা মোল্ডে করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে।
তাহলে তারপরে যখন কারেন্ট আসবে তখন আবার কেকটাকে বেক করতে দিয়ে দেবে, তাহলে দেখবে কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে কেকের বেটারটা ওইভাবেই থাক ওখানে। আর এখন হচ্ছে চলো দুপুরে রান্না করি। তো আজকে রান্না করব কি তোমাদের দেখাচ্ছি, চলো। তোমাদের ভাইয়া সকাল সকাল এই যে সুন্দর পুঁই শাকগুলো নিয়ে এসেছে, আর সাথে পটল নিয়ে এসেছে। তো এটা দিয়ে সবজি করব। ফ্রিজে দেখি কি আছে, চলো ফ্রিজ খুলি। তো ফ্রিজ খুললাম, ফ্রিজের অবস্থা খারাপ। হ্যাঁ, ওদিকে কেউ নজর দিও না। তো এখানে হচ্ছে টাকি মাছ আছে, এটাকে ভর্তা করব। তো দেখো আজকে হচ্ছে সবজি রান্না করব। তো সবজি এখানে কেটে নিছি, মিষ্টি কুমড়ো, পটল, কচু, আলুও দিছি। এখানে হচ্ছে দেখো মাছটাকে ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে, তো প্রায় এটা ছেড়ে গেছে, ঠান্ডা ছেড়ে গেছে। আর এদিকে হচ্ছে শাক কাটছি, এই যে পুঁই শাক ছিল দেখালাম না একটু আগে, তো ওই পুঁই শাকটা আমি কেটে রাখছি। আর দেখো বাহিরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। দেখো আসলে বৃষ্টি এমন টাইমে আসে, আমি হয়তো রান্না করতেছি, না হলে আমার গোসল করা হয়ে গেছে। প্রতিদিন ভাবি যে বৃষ্টিতে গোসল করব, বাট হয় না। কেন হয় না? এই যে যখন রান্না করি তখন বৃষ্টি আসে, আর রান্না শেষ করে যখন আবার গোসল করি তখন বৃষ্টি আসে। তো মানহা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে পড়ছে, মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বৃষ্টির মধ্যে। তো যাই হোক, চলো রান্না শুরু করি। তো সবজিগুলো হচ্ছে ধুয়ে নিব, কাটছি, এখানে হচ্ছে ড্রাগন ফল এখন আমি রান্না শুরু করব। ছিল দেশি মালটা। তো ব্লগটা দেখতেই থাকবা, স্কিপ করবে না কিন্তু। করছি কারণ দেশি মালটাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাইছে। আর মানহাত তো মালটা কেটে জুস বানিয়ে বানিয়ে খাইছে। তো ফলগুলা ঢালা হয়েছিল না রাতের বেলা, তো এখন মানহা বলতেছে যে আম্মু ফলগুলা কি গুছাবে না। তো আমি বললাম যে ঠিক আছে, চলো ফলগুলা একটা ঝুড়ির মধ্যে করে রেখে দেই। তো মানহা এই যে ফল বের করতেছে, এই যে মালটা বের করতেছে। অবশ্যই আমি তখন বুঝতে পারিনি যে মানহা মালটা এত বেশি পছন্দ করবে, তো কিন্তু জুস বানায় বানায় খাচ্ছে। তো ফ্যামিলি ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করা হলে পরে তোমাদের কাছে খুব সহজে পৌঁছায় যাবে। তো আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।